নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়ে গেছি একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, আর সেখানে আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, আমার ননদের বিয়ে। তো সে কারণে সেখানে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি। আর আসার পর দেখছিলাম যে সেমন কেউ আসেনি, শুধু আমার ওই চাটা আর ওই পুচকুটা আর এই যে বৌদি আর কয়েকজন মানে ছিল। তারপরে আস্তে আস্তে সবাই এলো। আর বিয়ের রিচুয়ালস যেহেতু দিন মানে সকাল দিয়ে শুরু হয়ে যায়, সেই কারণে আমাদেরকে আগে মানে বাড়ির বৌদিদেরকে তো আসতেই হবে। আর ননদের বিয়ে বলে কথা, তাই বৌদিদেরকে মোটামুটি সব দায়িত্ব পালন করতে হয়। আর এই দেখো, এটা হচ্ছে সোতা, এটাকে সোতা বলে। এটা হচ্ছে বিয়ের আগের দিন মাটির নিচে পুঁতে রাখা হয়, আর বিয়ের দিন যখন ওই সকালবেলায় ওই গায়ে হলুদের আগে এটাকে তুলে নিয়ে আসা হয়। তো আমরা ওটা তুলতেই গেছিলাম। যেহেতু এটা বিয়ের একটা ভীষণ ভালো একটা বা ভীষণ ভালো বা বলতে পারো ভীষণ বড় একটা রিচুয়ালস। তো সেই কারণে এটার অনেক নিয়ম আছে। নিয়ম যেরকম আমরা এটা যখন তুলতে এসেছি, যে দুটো কুলো দেখতে পাচ্ছ, ওই কুলোগুলো মাথায় করে নিয়ে আসতে হয়েছে। তো আমি একটা নিয়েছিলাম, আর ওই যে চাটা দেখছো ওখানে দাঁড়িয়ে আছে এরকম হাত দুটো সামনের দিকে করে, ওইটা হচ্ছে আমার ওই ননদের নিজের বৌদি। তো ও একটা নিয়েছিল, আর আমরাও নিজেরই, যাই হোক একটু দূরের আর একটু কাছে, যাই হোক সেটাই। তো আমি একটা কুলো নিয়েছিলাম, আর ও একটা নিয়েছিল, আর রিচুয়ালসগুলো মোটামুটি ওই করেছিল। এই দেখো, আমার নাচটা দেখো জাস্ট। এরপর ওই সুতাটা নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আর এরপর আমরা জল আনতে গেলে ওই দুটো কুলো আর কলসিটা নিয়ে যেতে হয়। ওই দুটো কুলো ওরা আর দুই আমার নিয়েছিল, আর আমি নিয়েছিলাম কলসিটা। আমাকে কলসিটা দিয়েছিল। তো তারপর আমি আমার বৌদিকে, যে সামনে যে বৌদি যাচ্ছে দেখো, কলসিটা নিয়ে বৌদিকে ট্রান্সফার করে দিলাম, কেননা অত বড় কলসি আমার ক্ষেত্রে নেওয়াটা পসিবল নয়। আর তাছাড়াও আমি তো ভিডিও শ্যুট করবো, তো সেই কারণে আরও পসিবল নয়। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা। তো আমাদের গ্রামে যে বাজারটা আছে, তো সেই বাজারের মধ্যে যেতে হয়, কেননা আমার যে কাকা শ্বশুর বাড়িতে বিয়ে, আমার যে ননদের বিয়ে, তাদের বাড়িটা একদম বাজারের পাশেই। আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইখানেই আমার যে ননদের যার সাথে বিয়ে হচ্ছে, ভাইয়ের ওর দোকানটাও এইখানে, আমার ননদের বরের দোকানটাও এইখানেই, ওর বাড়ির শ্বশুরবাড়ির পাশেই জামাইয়ের দোকান। যাই হোক, আর কাছাকাছি বিয়ে হচ্ছে, একই গ্রামে বিয়ে হচ্ছে, যদিও এটা লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজই, বাট তবুও কাছাকাছি বিয়ে হচ্ছে। একটাই মেয়ে, তো ওই জন্য কাছাকাছি বিয়ে দিচ্ছে। কতটা হবে, বড় জোর 1-1.5 কিলোমিটার এরকম এরকম দূরত্ব বিয়ে হচ্ছে। আর এই দেখো, এনার নাচ দেখো, জাস্ট দেখবে আর হাসবে। সত্যি কথা বলতে কি বলো তো, আমার ওনার নাচ দেখে কিন্তু ভীষণই হাসি পাচ্ছিল, আর লজ্জাও করছিল। অনেক তো গুরুজন ব্যক্তিরাও ছিল, তো তাদের সামনে ওরকম ড্রেস পরে নাচছিল, তো আমার নিজেরই লজ্জা লাগছিল। তাই যাই হোক, তো সেটা যারা এনেছে তারা ভালো বুঝেছে তাই এনেছে। বাট আমার পার্সোনালি আমার মনে হয় যে এটা বেটার ছিল না, ওর থেকে আমরা ভালো নাচতে পারি। আর ভালো নাচের জন্য না, ব্যাপারটা পোশাকটা একটু অন্যরকম ছিল, যদিও কারো পোশাক নিয়ে কমেন্ট করা উচিত না। কিন্তু কি বলো তো, বাবা শ্বশুর যারা হয় তারা তো বাবার বয়সী হয়, তো ওনাদের সামনে ওই রকম একটা ব্যাপার ঠিক। আর যে মহিলাটা ছিল উনি অনেকটা এজেড, বয়স্ক, আমাদের মায়েদের থেকেও বড় হবে এরকম ছিল। তো সেই
জন্য তো একটু ভালো লাগেনি আমার। যাই হোক, আমি ওখানে জল নিচ্ছিল ওরা সবাই, আর আমি এখানে চলে এসেছিলাম চাওয়াতে একটু। এখানে সবাই দাঁড়িয়েছিল, আর এই দেখো আমাদের গ্রামটা মানে কত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর গাছপালা। আসলে গ্রামগুলো এরকমই হয়। আর আমি এত সুন্দর জায়গা দেখে আর রিলস বানানোর লোক ছাড়তে পারিনি, তো সেই জন্য রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, ওরা জল ভরে নিয়ে আস্তে আস্তে আমরা কী করবো, তো সেই কারণে সবাই মিলে রিলস করছিলাম। আর এই দেখো আমার সাথে রয়েছে আমার 3 ননদ, আর ওইটা হচ্ছে একটা দেওর। তো এরা সবাই কিন্তু খুবই ভালো, আর সত্যি মন থেকে ভীষণই ভালো। মানে এদের সাথে থাকলে না মানে আমার মন ভালো হয়ে যায়, কেননা এরাও ভীষণ মিশুক, মানে আমার মতনই, আমার টাইপেরই, তো এই জন্য ভালো লাগে। কিন্তু কি বলো তো, এদের বাড়িটা মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, যদি কাছাকাছি হতো না তাহলে বেশ ভালো হতো। তবে খুব বেশি দূরেও নয়, কিন্তু কি বলো তো, বাজারের উপরে যেতে হয়, তো সেই জন্য ওদের বাড়িতে যাওয়া হয় না। আর এমনি তো বাড়ি থেকে তেমন কোথাও বেরোনো হয় না, কারণ আমাদের মানে চাষিবাসী পরিবার, তো বাড়িতে টুকটাক এটা ওটা কাজ থাকে, এইসব করতে করতে টাইম কী করে বেরিয়ে যায়। তারপরে নিজের একটু রেস্টে, নিজেকে একটু যত্ন করা, নিজেকে টাইম দেওয়া, একটু ঘুমানো, এইসব মানে করতে করতে মানে টাইম কখন কীভাবে চলে যায় আর কোথাও যাওয়াই হয় না। একমাত্র আমি আমার বাবার বাড়িতে গেলে, মানে ওই বাড়িতে গেলে আমি একটু অনেকটা টাইম পাই, এদিকে ওদিকে ঘুরে ঘুরতে পারি। আর এই যে আবার নাচ শুরু, তো নাচটা তো আমার পুরো বিরক্তিকর লাগছিলো, তোমরা জানো তোমাদের কেমন লাগছে। দেন এরপর আমরা আবার একটু রিলস বানিয়ে নিলাম ননদের সাথে, কারণ হচ্ছে ননদের বিয়ে বলে কথা। এরপর তো ননদকে দেখবো অন্য লুকে, মানে সিঁদুর, শাঁখা সিঁদুর, এখনও শাঁখা পড়েছে, সিঁদুরটা পরেনি। তো আজকে লাস্ট সিঁদুর ছাড়া ওর ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখো রাত্রেবেলা আমরা রেডি হয়ে চলে এসেছি, আর ওই যে সাথে রয়েছে আমাদের কাকি শাশুড়ি, মানে কাকি শাশুড়ি নয়, কাকি হবে, শাশুড়িও বলতে পারো না, দুদিক থেকেই, মানে আগেও কাকি বলতাম, এখন কাকি শাশুড়ি বলি। তো আর ভীষণ প্রচণ্ড গরম ছিল, সেই কারণে মানে আমি বারবার শুধু ঠিক করছিলাম চুলটা, একবার মুখটা, একবার মানে শাড়িটা, আর সাথে একটা পাখাও নিয়ে এসেছিলাম হাওয়া খাওয়ার জন্য, কারণ গরমে যেখানে যাই না কেন সবসময় পাখাটা নিই। বর্ষাকালে আমি ছাতা নিতে ভুলে যাই ঠিক আছে, কিন্তু গরমকালে পাখাটা নিতে কখনো ভুলি না। আর স্পেশালি মানে বিয়ে হওয়ার পর আমি দেখছি গরমটা একটু বেশি লাগছে, কেননা আমি বিয়ের আগে যেহেতু নার্সিং করতাম, তো সেখানে আমি এসিতে কাজ করতাম, তাই আমার আর এসি থেকে থেকে না একটা মানে অভ্যাস হয়ে গেছে। আর এখন তো এই বাড়িতে এসি নেই, আর বাড়িতে যদিও এসি ছিল না, কিন্তু মানে আমার ওই বাড়িতেও এসি ছিল না, কিন্তু এই বাড়িতে আসার পর মানে একটু গরমটা বেশিই লাগে, জানি না কেন, হয়তো ডিউটি করতে করতে অভ্যাস হয়ে গেছিলো, সেই কারণে হতে পারে। আর এই দেখো এখানে এসে দেখলাম ননদ ছবি তুলতে ব্যস্ত, তো আমরা তো উপরে যাওয়ার মানে সুযোগই পাচ্ছিলাম না। তো তারপরে ওয়েট করছিলাম যে দেখি তাহলে ওদের হয়ে গেলে তারপর আমরা যাব। আর এইদিকে হচ্ছে গিয়ে আমার যাওয়ারাও সবাই ছিল, তো ওরা সবাই বলছিল যে চলো ওপরে। তো আমি বললাম আগে ওরা ওদের কাজগুলো মানে ওরা ছবি টবি তুলে নিক, তারপর আমরা যাবো, ধীরে সুস্থে যাওয়াটাই ভালো, কারণ অন্য কেউ থাকবে তখন গেলে না সেভাবে মানে মানে ছবি তুলতে পারবো না, ওই একটা দুটো তুললে তারপর চলে আসতে হবে। আর আমার তো শুধু ছবি তোলা নয়, আবার ভিডিও ক্লিপ নেবো, কারণ অবশ্যই ননদকে কীরকম লাগছে সেটা তোমাদেরকেও দেখাতে হবে। আর সিরিয়াসলি কিন্তু ভীষণ ভালো লাগছিলো সামনে থেকে, ছবিতেও ভালো লাগছে। আর যে সাজিয়েছিল সত্যি অসাধারণ সাজিয়েছিল। আর কি বলো তো, মানে যে ওকে সাজিয়েছিল তার সে আমাকেও সাজিয়েছিল বৌভাতের দিন, তো আমারটা ভালো হয়েছিল মোটামুটি, বাট এরটা একটু বেশি ভালো হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। হয় না, মানুষের এক্সপিরিয়েন্স হলে হাতের কাজ আরও ভালো হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, যেটা ভাগ্যে ছিল সেটা তো হবেই, যখন যাকে যেরকম লাগার সেরকম লাগবেই। তো সব কিছু তো সবার হাতে থাকে না, কিছু কিছু জিনিস ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। যাই হোক, আর এখানে আমরা একটু ডান্স করে নিলাম। আর আমি যখন ডান্স করছিলাম আমার শাশুড়ি মা ওয়েট করছিল, মানে যেহেতু বাড়ি যাব
আর বাড়ি যাওয়ার আগেই মানে এরকম ডান্স করতে হলো, তো সেই জন্য মা ওখানে দাঁড়িয়েছিল। আর আমি বলছিলাম যে আমি যাবো, আর এরা আমাকে যেতে দিচ্ছিল না, তো সেই জন্য কিছুক্ষণ ডান্স করে নিলাম। দেন তারপরে আমরা ভাবলাম যে না, এরপর বাড়ি যাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর বাড়ি গিয়ে আমার আর একটু কাজ থাকে, কারণ আমি বাড়ি গিয়ে আরেকটু রিলস বানাই। আর এদিকে এরা সবাই এদিকে ওদিকে চলে যাচ্ছিলো, তো আমি ভাবলাম আর মানে এই তিনজন মিলে ডান্স করে কোনো লাভ নেই, এরপর চলে যায়। আর ওই দেখো পিছনে আমার শাশুড়ি মা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে বেচারি। তো ভাবলাম, এরপর বললাম যে না, চলে যাই। আর ওনাকে বেশিক্ষণ ওয়েট করানো ঠিক না। আর আমি যখন যেতে চাইছি এদেরকে বলছি, এরা বলছে না বই যেও না, থাকো। তো কিছু করার নেই, আমার যেতেই হবে, কারণ যতক্ষণ থাকবো এরপর আবার ওরা মানে আর যে ননদগুলো যাগুলো আছে ওরা এসে আবার আমাকে রেখে দেবে, তো সেই কারণে বাড়ি চলে গেলাম। আর এই যে বাড়ি গিয়ে বানিয়ে দিলাম রিলস, মানে এটাই আমার মেন কাজ। মানে যেখানে যাই না কেন রিলস আমাকে আগে বানাতেই হবে। মেনলি আমার যাওয়াই হয় যে এসে আমি রিলস বানাতে পারবো, সেই কারণে কোথাও গেলে আমি ভাবি যে না, আমি বাড়ি গিয়ে রিলস বানাতে পারবো, এটাই মেন উদ্দেশ্য থাকে আমার। সবাই জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।